শান্তি নাই। 12 তারিখ ভোটাধিকার নিশ্চিত করে ইসি নিরপেক্ষ থাকলে আমরা ইতোমধ্যে 20টি আসনে জয়লাভ করতাম বলেছেন দিনাজপুরের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত, যদি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে আমরা ইতোমধ্যে 20টি আসনে জয়লাভ করতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোনো অতিথি পাখি ও ঋণ খেলাপিদের ভোট দেবে না। এবং সম্ভাবনাময় একটি এলাকা, কিন্তু দুঃখের বিষয় যোগ্য জনপ্রতিনিধি এবং এই অঞ্চলের মানুষের প্রতি তাদের মনোযোগের অভাবের কারণে আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন। এবারে নির্বাচনের মধ্য দিয়ে সোমবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই, আমাদের লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই, আমাদের লড়াই মা বোনদের ইজ্জত রক্ষার লড়াই। এ লড়াইয়ে আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে। তিনি আরো বলেন, দিনাজপুর 5 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ডাক্তার আব্দুল আহাদকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আর বিজয় অর্জনের জন্য শাপলা কলিকে ভোট দিতে হবে। আমরা দেখি কোন কোন রাজনৈতিক দল এখন আমার দেশের কৃষক কার্ড দেওয়ার কথা বলে, কিন্তু আমরা যদি অভিজ্ঞতার দিকে দেখাই, আমাদের মুরব্বীরা এখানে আছেন, আপনারা সবাইকে দেখেছেন, আমরা ইতিহাস পড়ে শিখেছি। বিগত সময় তারা যখন ক্ষমতায় ছিল, সারের ন্যায্য দাম পাওয়ার জন্য যখন দেশের কৃষকরা মাঠে নেমেছিল, সেই কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল। মুরব্বীদের মনে আছে না? আমরা দেখেছি যখন বিদ্যুতের জন্য বিভিন্ন এলাকার মানুষজন আন্দোলন করেছিল, তখন সেই মানুষের উপর প্রশাসন গুলি করে তাদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল। বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই। আপনাদের নানা রঙিন স্বপ্ন, রঙিন কাজ দিয়ে বাংলাদেশের মানুষ এবার তাদের ভোটাধিকার, তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না। আপনাদের বিভিন্ন প্ল্যানের কথা শুনে বাংলাদেশের মানুষ তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না। গত 17 মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছে কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না।